একদম ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। ও ভাই সাব কি লাগছে বস, স্নোফল হচ্ছে বাইরে, সোলাং ভ্যালির বাইরে। এই গাড়ি থেকে আমরা ম্যাগি কিনলাম কিন্তু যাওয়ার আগে। বরফে ঢাকা বড় বড় স্নোফল, মানে একদম গা ভর্তি হয়ে মানে গেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, আর কন্টিনিউয়াসলি এখানে কিন্তু অটল টানেলে স্নোফল হয়ে যাচ্ছে। মিনি গোলাপ জামুন বিক্রি হচ্ছে, এটা কিন্তু মাস্ট ট্রাই গাইস। ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি শিশুতে। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে কিন্নর কৈলাস, আর এখান দিয়ে কিন্তু নদীর জল বয়ে চলেছে। ঠিক অটল টানেলের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, অসাধারণ দৃশ্য, দৃশ্য। হালকা রোদ্দুর উঠলো কিন্তু বহু মানুষ ওই বরফের মধ্যে চলে গেছে। এই লেকের ধারে আজকে কিন্তু আমরা লাঞ্চটা সারছি 7টা সাড়ে 7টার সময়। এত জনসমুদ্র ভিড় সামনে, ঠিক আছে, মল রোডে। আর এই সাইডেও কিন্তু জমে উঠেছে সন্ধ্যের বাজারে মল রোড। আমরা এখন এশিয়ার সবচেয়ে বড় টানেল কিন্তু ক্রস করে চলে এসেছি। এটা এশিয়ার সবচেয়ে বড় টানেল। হাই এভরিবডি, দিস ইজ ঋতব্রত চ্যাটার্জি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকে আমরা যেতে চলেছি হচ্ছে অটল টানেল, আর তার সাথে সোলাং ভ্যালি, যেখানে আমরা প্রচুর বরফ পেতে চলেছি। আর আজকে হচ্ছে মার্চ মাসের 31 তারিখ, শেষ দিন আজকে মার্চ মাসের। আর আমরা আজকে লাস্ট মানালি ঘুরবো। হ্যাঁ আচ্ছা, আজকে আমরা লাস্ট মানালি ঘুরবো, তারপর আমরা কিন্তু চলে যাব কাসলে, যেটা হচ্ছে মিনি ইসরায়েলদের জায়গা। আজকে লাস্ট মানালি ঘুরবো, মানালির ওয়াদিও এনজয় করব, অনেক কিছু দেখার বাকি আছে। একটু মল রোডও ঘুরবো, কালকে প্রচুর বৃষ্টির কারণ আমি মল রোড যেতে পারিনি গাইস, তো আজকে সেটা একটু এক্সপ্লোর করব। তো এখন ঘুম থেকে আমি উঠে পড়েছি, এখন ঘড়ি কাটে এখন 9টা। একটু চা খেলাম, আর এবার একটু ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরোবো। হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরোতে হবে, বেশি দূর নয় অটল টানেল সোলাং ভ্যালি, আমাদের হোটেল থেকে কাছেই আছে, তো বেশি ওই জন্য অত তাড়াহুড়ো করছি না, আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো গাইস। এখানে দেখতে পাচ্ছেন একজনকে, ইনি কিন্তু উঠে পড়েছেন সকাল সকাল। কেমন কেমন লাগছে বল, রোদ্দুরটা মুখে পড়ছে। হ্যাঁ মারছিলাম আমি, কি সুন্দর স্বপ্ন দেখছিলাম, তার মধ্যে বেশ করেছি। ঘড়ির কাঁটা এখন ঠিক হয়ে গেছে 11টা 20, আর সবাই মোটামুটি নেমে গেছে। আমরা এবার রওনা দিচ্ছি সোলাং ভ্যালি আর অটল টানেলের উদ্দেশ্যে। হ্যাঁ, সবাই মোটামুটি উঠে গেছে, এবার আমিও গাড়িতে উঠে যাই, নাহলে চাপ। বলুন রওনা দিই। দারুণ একটা জায়গা ঘুরতে যাচ্ছি, আপনাদেরকেও এক্সপ্লোর করাবো, নিজেও দেখবো, আপনাদেরকেও এক্সপ্লোর করাবো, আর দৃশ্যগুলো উপভোগ করবো গাইস। চলো আমরা বেরিয়ে গেলাম গাইস, ফাইনালি আমরা বেরোচ্ছি অটল টানেল থেকে। একদম ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। ও ভাই সাব কি লাগছে বস, স্নোফল হচ্ছে বাইরে, সোলাং ভ্যালির বাইরে। দেখুন গাইস, আমরা অটল টানেলে দাঁড়িয়ে আছি, আর ভর্তি স্নোফল হয়ে যাচ্ছে কিন্তু এখানে স্নোফল চলছে। দারুণ লাগছে বাবা, দাঁড়িয়ে আছে অটল টানেল ওই দিকে কিন্তু রোটাং, ঠিক আছে। আর আমরা এই টানেল থেকে বেরিয়েই আমরা ভর্তি বরফ দেখতে পেলাম। আমরা কিন্তু যেদিকে তাকাচ্ছি আমরা সেদিকেই বরফ দেখতে পাচ্ছি, আর সামনে পুরো বরফ। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা যেটা হচ্ছে এখানে স্নোফল, ঠিক আছে, ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে কিন্নর কৈলাস, আর এখান দিয়ে কিন্তু নদীর জল বয়ে চলেছে। 31শে মার্চ মঙ্গলবার 2026 সাল, ঠিক অটল টানেলের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, অসাধারণ দৃশ্য, হালকা চারিদিকে রোদ্দুর উঠলো কিন্তু। বহু মানুষ ওই বরফের মধ্যে চলে গেছে। দেখুন অনেক উঁচুতেও মানুষ আছে, একদম দূরে, বহু দূরেও কিন্তু লোকজনকে দেখা যাচ্ছে। এখানে প্রচুর লোক প্রচুর রকমের অ্যাডভেঞ্চার করছে। অনেক লোক কিন্তু এই বরফে যে খেলাগুলো হয় সেই খেলাগুলো করছে। আমাদের যাত্রীরা নামবে, আমরা এখানে ঘুরবো, উপভোগ করব, ছবি টবি তুলবো। এই দৃশ্য বারবার দেখার নয়,
নিজের চোখ দিয়ে দেখছি, আপনাদেরকেও তুলে ধরছি। দুর্দান্ত লাগছে গাইস। নিচে কিন্তু প্রচুর লোকের কিন্তু দেখা পাওয়া যাচ্ছে এখানে, আর ওখানে কিন্তু বিভিন্ন রকমের খেলাধুলা চলছে। ইয়াক রাইড হচ্ছে, প্যারাগ্লাইডিং হচ্ছে, রাফটিং হচ্ছে, সব কিছু কিন্তু এখানে হচ্ছে। দুর্দান্ত লাগছে। আর জাস্ট দেখুন দেখুন কত লোক নিচে খেলাধুলা করছে পাহাড়ের অঞ্চলে। পুরো বরফ, যেদিকে আমি কিন্তু তাকাচ্ছি সেদিকে বরফ। এখানে কিন্তু অটল টানেলে ফেমাস গোলাপ জামুন, মিনি গোলাপ জামুন বিক্রি হচ্ছে। এটা কিন্তু মাস্ট ট্রাই গাইস এখানে যদি আসেন। অটল টানেলের এখানে যদি আপনারা চলে আসেন, একদম যে টানেল আছে সেইখান থেকে যদি সোজা আসেন, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কিন্তু খাবারের দোকান আছে। ম্যাগি, মোমো আপনারা কিন্তু পেয়ে যাবেন। ছোট্ট ছোট্ট ম্যাগি পয়েন্ট, মোমো পয়েন্ট আছে। আর ঠিক সামনে আমাদের ভর্তি ভর্তি স্নোফল হয়ে যাচ্ছে। অটল টানেলে আমরা এখন মোমো খাচ্ছি। আর এখানে কিন্তু আপনারা জ্যাকেট পেয়ে যাবেন যারা পাহাড়ের বরফে কিন্তু খেলাধুলা করতে চান তাদের জন্য। এখানে আমরা একটুখানি মোমো খেলাম, মোমো টেস্টটা হেভি। আর এখানে একটা ঝাল সস দিয়েছিল, এখানের এটা মশহুর আছে। এই ঝাল সসটা মারাত্মক ঝাল, যেটা আমাদের শ্যুট করেনি, তাই জন্য কেচাপ নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর বরফের এখানে আমরা ঘুরছি ফিরছি, আর স্নোফল হয়েই যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি। প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে বুঝতে পারছি না কত টেম্পারেচারটা চেক করতে হবে। এখানে গোলাপ জামুন খাওয়া হচ্ছে, ওয়ার্ল্ড মানালি অটল টানেল ফেমাস। আন্টি কেমন লাগলো? ভালো লাগলো। যেটা আমরা এখানে এসে ট্রাই করলাম, এই পাহাড়ের বরফের বুকে অল টাইম স্নোফল হয়ে যাচ্ছে। সবাই খুব এনজয় করছে, আমাদের যারা দর্শকরা এসেছে। How are you enjoying a lot or not? আমরা এখন এশিয়ার সবচেয়ে বড় টানেল কিন্তু ক্রস করে চলে এসেছি। এটা এশিয়ার সবচেয়ে বড় টানেল, যেটা হচ্ছে 10 কিলোমিটারের। কিন্তু সোলাং ভ্যালি ছেড়ে অনেকটা চলে এসেছি। আমরা সিসু যে গ্রামটা আছে সেটা কিন্তু ঘুরতে যেতে পারি। দেখি কি হয়, ওই রাস্তা যদি খোলা থাকে তাহলে কিন্তু আমরা যেতে পারবো। আর আপনারা কিন্তু অটল টানেল, এই যেটা আমরা এসছি, ঠিক আছে, এইটা কিন্তু শুধু গরমকালেই খোলা থাকে। শীতকালে অটল টানেল কিন্তু বন্ধ থাকে। অক্টোবরের পর থেকে, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি কিন্তু এটা বন্ধ থাকে। মার্চ থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই টাইমে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা অটল টানেল খোলা পাবেন গাইস। অটল টানেল আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি হচ্ছে শিশুর উদ্দেশ্যে। আর এখানে কিন্তু সাদা সাদা সত্যি বরফে ঢাকা, বড় বড় স্নোফল, মানে একদম গা ভর্তি হয়ে মানে যাচ্ছে। যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ। আর কন্টিনিউয়াসলি এখানে কিন্তু অটল টানেলে স্নোফল হয়ে যাচ্ছে এই মার্চ মাসে, 31শে মার্চে। দিনটা মনে রাখবেন গাইস। আর আমরা এখানে এসেছিলাম একটু, মানে আসতে পারিনি এতটা। আগের বছর আমরা মানালি এসেছিলাম, অটল টানেলে এসেছিলাম 31 ডিসেম্বরে আমরা কিন্তু অটল টানেলে ছিলাম, বাট আমরা উঠতে পারিনি। আর সেদিন ছিল অসম্ভব জ্যাম। আর এখানে আপনারা কিন্তু প্রচুর গরম কাপড় কিনে নিতে পারবেন। মানে গরম কাপড় বলতে ওই যে জ্যাকেটগুলো যেগুলো পাহাড়ে খেলাধুলা করার, ঠিক আছে, সেইগুলো আপনারা কিন্তু কিনে নিতে পারবেন। এই দৃশ্য নিজে চোখে না দেখলে বোঝানো সম্ভব নয়, যদিও আপনারা আমাদের মধ্য দিয়ে অনেকটাই বুঝতে পারছেন। ক্যামেরা করে চলে আসুন, দারুণ লাগে, ভালো লাগবে, এটুকু বলতে পারি, ভালো লাগবে, দারুণ। অটল টানেল থেকে শিশুর ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার। আমরা যেতে চলেছি শিশু হচ্ছে লাস্ট জায়গা যেটা আমরা মানে এই দূরে ভ্রমণ করার। এরপর কোনো আর জায়গা নেই, মোটামুটি শেষ বলতে গেলে। শিশু যাওয়ার পথে আমরা একটা জায়গায় চা খেতে থেমেছি, এনজয় পাহাড়ওয়ালি ম্যাগি নাম আছে গাড়িটা, ঠিক আছে। এই গাড়ির ভেতরেই কিন্তু চা, কফি, ম্যাগি, স্যান্ডউইচ সব তৈরি হয়। আর এটা শিশু যাওয়ার পথে যদি আপনারা আসেন, অবশ্যই ছোট্ট একটা গাড়িতে, ছোট্ট একটা ট্রাভেলার গাড়িতে এরকম খাবার তৈরি হয়, সেটা আপনারা ট্রাই করতে পারবেন গাইস এই বরফের পাহাড়ের বুকে। এই গাড়ি থেকে আমরা ম্যাগি কিনলাম কিন্তু যাওয়ার আগে। দারুণ দারুণ। আমি আর মাই খাচ্ছি এখন দুজনে। হ্যাঁ। এই ম্যাগি পয়েন্টে আমরা কিন্তু ট্রাই করলাম ম্যাগি, ঠিক আছে, অপূর্ব সুন্দর টেস্ট। আর এরপর আমরা শিশু যাব। শিশু কিন্তু লেট হয়ে যাচ্ছে, যত লেট করব ওখানে বলছে যে রাস্তা যদি বন্ধ হয়ে যায় আসতে কিন্তু সমস্যা হয়ে যাবে। মা এখানে ম্যাগিটা খাচ্ছে ফাটাফাট। আর মায়ের ম্যাগি খাওয়াটা কমপ্লিট হলে আমরা কিন্তু শিশুর উদ্দেশ্যে রওনা দেবো গাইজ। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর দৃশ্য। হ্যাঁ নারু, দারুণ এনজয়, মানে সেই লেভেলে চুটিয়ে এনজয় হচ্ছে। ঠান্ডা কিন্তু এখানে প্রচণ্ড। সামনে স্পিতি আছে, ঠিক আছে, শিশু আছে,
লে আছে, অনেক অনেক জায়গা আছে, আপনারা কিন্তু সেগুলো এক্সপ্লোর করতে পারেন। আর আগের বছর যখন আমরা এসেছিলাম ডিসেম্বরের টাইমে, আমরা কিন্তু এতটা উপরে আসতে পারিনি গাইস। এবারে কিন্তু খোলা আছে বলে আমরা আসতে পেরেছি। বাট দ্য থিং ইজ দ্যাট এই রাস্তা কিন্তু যে কোনো মুহূর্তে বেশি স্নোফল হলে কিন্তু বন্ধ করে দেয়। ওই দিকটা কিন্তু প্রচণ্ড জমজমাট ছিল, আর এই দিকটা কিন্তু প্রচণ্ড শান্ত। আমরা শিশুর উদ্দেশ্যে তো বললাম আপনাদেরকে যে আমরা যাচ্ছি শিশুর উদ্দেশ্যে। আর এর আগে একটু ম্যাগি পয়েন্টে ম্যাগি খেয়ে নিলাম, হালকা খিদে পেয়ে গেছিলো। সকালে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদেরকে দিয়েছিল মুড়ি তরকারি, তো মুড়ি তরকারি খাওয়ার পর কিন্তু আমাদের ভালো খিদে পেয়ে গেছিলো। তো তাই জন্য একটু ম্যাগি, একটু মোমো, একটু চা, একটু কফি, এগুলো কিন্তু আমরা ফাটফাট মারলাম, মেরে এবার শিশু চলে যাচ্ছি গাইস। ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি শিশুতে। অসম্ভব হাওয়া দিচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড হাওয়া। এখানে টেম্পারেচার এখন -4 চলছে, প্রচণ্ড ঠান্ডা। আর সামনে ঠিক ভিউটা দেখুন, জাস্ট লুকিং ওয়াসাম গাইস, সাংঘাতিক। এখানে কিন্তু হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর এই হাওয়াটা কিন্তু মারাত্মক হাওয়া। মানে প্রিকশন নিয়ে আসবেন, মোটা কাপড় পরে আসবেন, নয়তো কিন্তু একবার যদি এই ঠান্ডা লেগে যায়, যে কোনো যে সিটিতে আপনারা ব্যাক করবেন, সেই সিটিসে ব্যাক করার পর আপনাদের বাড়ি পৌঁছানোর পর কিন্তু খুব বডি ডিস্টার্ব হয়ে যাবে গাইস। তো গরম কাপড় বেশি করে আনবেন, গরম খাবার খাবেন, দেখবেন যে শরীর একদম চাঙ্গা থাকবে, ফিট থাকবে। যদি শরীর ভালো না থাকে বস, তাহলে ঘুরে কি মজা। শরীর ভালো রাখতে হবে, তারপরেই তো ঘুরে মজা পাবেন গাইস। পুরো কিন্তু 360 ভিউ, মানে যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু একই দৃশ্য, একই ভিউ পাবেন। এইটা আমার শিশুতে এসে অ্যামেজিং লাগলো। আজকে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে খাবার দেবে, আর এখানে আমরা আজকে লাঞ্চটা কিন্তু সেরে ফেলবো। একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে, একটা পিকনিক টাইপের, ছোট্ট পিকনিক টাইপের ব্যাপারটা মনে হবে যখন লাঞ্চ করব, সেটা আপনাদেরকে দেখাবো। এখন শিশুটা হালকা ফুলকা ঘুরে দেখি। একটা দারুণ ঠান্ডা একটা গ্রাম, ছোট্ট গ্রাম, দুর্দান্ত লাগছে আমার ঘুরতে, এক্সপ্লোর করতে। ক্যামেরার মাধ্যম দিয়ে তো আপনাদের এক্সপ্লোর করাচ্ছি, যেটা আমার সবচেয়ে ভালো লাগছে। কেমন লাগছে সব ভিডিওসগুলো এই যে হিমাচল প্রদেশের, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন গাইস। এই লেকের ধারে আজকে কিন্তু আমরা লাঞ্চটা সারছি, বাবা আর আমি এখন খাওয়া জাস্ট স্টার্ট করলাম। হেভি জায়গায় বলো, একদম দারুণ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখানে। সেখানে আমরা লাঞ্চটা করছি। আজকে লাঞ্চে আছে হচ্ছে রুটি আর আলুর দম, খুব টেস্টি, যেটা আমরা এক্ষুনি খেতে স্টার্ট করবো গাইস। ফাটাফাট লাঞ্চটা সেরে ফেলি, প্রচণ্ড ঠান্ডা এখানে। মাঠটা দেখুন পুরো ফাঁকা, গাড়ি দাঁড়িয়ে আছে, আর কি বড়, ঠিক আছে। আর গাছের পাতাগুলো সব রুক্ষ হয়ে গেছে, মানে গাছগুলো যেন মরে গিয়েও মনে হচ্ছে বেঁচে আছে, একটা গাছে পাতা নেই। এখানে কিন্তু অক্সিজেনের প্রচণ্ড প্রবলেম হয়, যাদের অক্সিজেনের প্রবলেম হয় অক্সিজেন বোতল কিন্তু ক্যারি করতে পারেন, কারণ আমরা অনেকটা ফিট ওপরে আছি শিশুতে। আমার সামনের ভিউটা জাস্ট দেখুন। আর রাত্রিবেলা কিন্তু এই লেকটা ভয়ঙ্কর লাগছে জায়গাটা। আর যত বিকেল সন্ধে নামছে তত কিন্তু ঠান্ডা বাড়ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে গাইস, মানে থাকা যাচ্ছে না। সবাই গাড়িতে উঠে গেছে, মা আর আমি দুজনে জাস্ট আছি এখানে। মা জল টল খেলো, আর আমরা এবার উঠবো গাড়িতে, প্রচণ্ড ঠান্ডা। অনবদ্য কি ভালো যে লাগছে এই পাহাড় এদিকটা, মানে অটল টানেল ক্রস করলেই আর তো আমার মনে হয় না আর কিছু, মানে পৃথিবীতে স্বর্গ বোধহয় এখানেই। আর তার সাথে এই লেকটা, আর এই লেকের অসম্ভব ঠান্ডা হাওয়া। আমরা এতক্ষণ এখানে লাঞ্চ করলাম, একটা পিকনিক টাইপের হলো খুব, আমাদের সবাই মিলে বাইরে বসে গেট টুগেদার টাইপের, সবাই মিলে একসাথে আসা, সবাই মিলে একসাথে ফটো তোলা, সব কিছু কমপ্লিট হলো। চারিদিকে এই পাহাড়টা দেখে যাচ্ছি, বরফ, মানে অনবদ্য, এক কথায় ভীষণ সুন্দর, ভীষণ, মানে হাইলি রেকমেন্ডেড। আসুন আপনারা সবাই মিলে আসুন, দেখে যান, দারুণ লেগেছে, দারুণ। আমরা সবাই এসেছি, ভীষণভাবে এনজয় করেছি। এই যে লম্বা বসার জায়গাটা দেখছেন, এই যে নদী, এই যে হাওয়াটা, লেকের মতো নদীটা, এইভাবে এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর আমরা কিন্তু মনে হচ্ছে যেন মানে ইন্ডিয়ার একদম শেষ কোনো জায়গায় চলেছি, এরপর যেন ইন্ডিয়াটা শেষ। হ্যাঁ, এইদিকে বরফ, এইদিকে কিন্তু বরফ, আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি বরফের উল্টো দিকে, মনে হচ্ছে ইন্ডিয়ার শেষ জায়গায় চলে এসেছি। আর সত্যি গাইস, এটা ম্যাপের একদম বাইরে আমরা আছি। কেন কি, দ্য রিজন ইজ দ্যাট
আমাদের এখানে কিন্তু কোনো টাওয়ার নেই, কোনো নেট নেই, কিছু নেই, ঠিক আছে? ম্যাপে কিছু আসছে না, লোকেশান কিছু আসছে না, সেটা ইস্যু, ঠিক আছে? হিমাচল প্রদেশের শেষ জায়গা বলতে গেলে। তো আমি আর মা এবার উঠবো গাড়িতে, বলো মা? হ্যাঁ, আমরা দুজন গাড়িতে উঠে যাবো। মন চাইছে না এই এই জায়গা জায়গা ছেড়ে ছাড়তে, কিন্তু আরে ছাড়তে তো আমাদেরকে হবে। পাহাড়ের গায়ে বরফগুলো মানে প্রতিটা মুহূর্তে দেখার মতো। যে জিনিস ছেড়ে আমরা চলে যাব সেই জিনিসকে আমাদেরকে ভুলতে হবে, তাহলেই আমরা কিন্তু পরের জায়গা, পরে গন্তব্য আরো আমাদের ঘোরার একই এনজয় বছরের করতে মধ্যে পারবো। দুবার একই জায়গায় আসা হলো। একদম একদম একদম। আমরা এখন এসে পৌঁছে গেছি মানালির সবচেয়ে জনপ্রিয় যে মার্কেটিং যে জায়গা, মাল রোড। সেখানে আমরা কিন্তু পৌঁছে গেছি। মাল রোড, মল রোড, ম্যাল রোড, অনেকগুলো নামেই কিন্তু এটা পরিচিত। তো আমি ঠিক সঠিক নামটা জানি না, আমাকে কমেন্টে বলবেন যেটা সঠিক নাম। হিমাচল প্রদেশের লোকরা মাল রোড, মল রোড বলে, আমরা ম্যাল রোড বলি। তো এইটাই আর কি ব্যাপার। তো এবার এখানে কিছু মার্কেটিং করা হবে, টুকটাক ঘোরা হবে, শপিং করা হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। কিছু কিছু যেগুলো ইন্টারেস্টিং যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো গাইস। এখানে কিন্তু বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের ভর্তি ভর্তি কমলা লেবু কিন্তু আছে গাইস। খুব মিষ্টি হবে আমি দেখেই মনে হচ্ছে। তো এখানে আসলে হ্যাঁ, আপনারা কিন্তু কমলা লেবু ট্রাই করতে পারেন এই শপটা থেকে। মানালি বা সিমলাতে, ঠিক আছে, এখানে কিন্তু সফটি বলে একটা আইসক্রিম হয়, যেটা কিন্তু খুব ফেমাস। আর সফটির দামও খুব রিজনেবল আছে মানালি আর সিমলায়। সো ইউ শুড ট্রাই গাইস, যদি মানালি বা সিমলা আসেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আই ইনসিস্ট, খুব ভালো লাগবে আপনাদের। মানালিতে এসে আমরা প্রথম খাবার ট্রাই করলাম, যেটার নাম হচ্ছে সফটি। আমি আপনাদেরকে বলেছিলাম গাইস, দেখুন সফটিটা কি সুন্দর লাগছে। তো এটা আমি এখন ট্রাই করব। গাইস সামনের ভিড়টা জাস্ট দেখুন, পুরো জনসমুদ্র হয়ে গেছে। আমি ঠিক জানি না কেন এতটা ভিড় সামনে, মল রোডে পুরো ভিড়। আর ঘড়ি কাটা যদি আপনাদের সময়টা দেখাই, এখন 7:13, মোটামুটি 7টা সাড়ে 7টার সময় এত জনসমুদ্র ভিড় সামনে, ঠিক আছে, মল রোডে। আর এই সাইডেও কিন্তু জমে উঠেছে সন্ধ্যের বাজারে মল রোড। আর দারুণ লাগছে, একটা হেভি লাইটিং, অন্ধকার হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মল রোডের সব হোটেল।